বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা ভালোভাবে চলতেছে বন্ধুরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুসরণী ৩ এই অধ্যায়ের অঙ্ক করব বন্ধুরা। তো আশা করি তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা। তো চলো বন্ধুরা, আমরা অঙ্ক শুরু করব। এখানে বন্ধুরা তোমাদের আজকে অঙ্ক থাকবো 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর। এই 4টে অঙ্ক আজকের টিউটোরিয়ালে থাকবো। তো তোমাদের কাছে অনুরোধ যে এই অঙ্কগুলো করার আগে তোমরা এই অধ্যায় কিছু সূত্র আছে বন্ধুরা, যে সূত্রগুলো আমাদের এই অঙ্ক করতে গেলে প্রয়োজন হবে। তো তোমরা দয়া করে সেই সূত্রগুলো একটু পড়বা বন্ধুরা। এই যে দেখো, এখানে কিছু সূত্র আছে, এই সূত্র, এরপরে এই যে একটা সূত্র আছে এগুলা, এরপর এই একটা সূত্র আছে। মানে এই সূত্রগুলো তোমাকে একটু জানতে হবে বন্ধুরা। এই যে এই সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা রাখবা। তো এইভাবে আমাদের আরো কিছু সূত্র, এই যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এইভাবে সূত্র আছে। তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম, এরপর কিউবিক সেন্টিমিটার বলতে কি বোঝায়, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এই যে, তো আশা করি তোমরা এই সূত্রগুলো পড়বা বন্ধুরা। তো চলো আমরা অঙ্ক শুরু করব। তো অঙ্ক শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তা দেখো বন্ধুরা, এখানে আমরা আজকের টিউটোরিয়ালে 10 থেকে 13 পর্যন্ত অঙ্ক করুন। তা এই অঙ্কগুলো দেখো, আমি এখানে একটা পিডিএফ করছি বন্ধুরা, পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেব। যদি তোমরা কেউ এই পিডিএফটা নিতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব বন্ধুরা। তো দেখো, আমাদের 10 নম্বর অঙ্কে কি আছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ কত 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত। একটু খেয়াল করবা, ধরো এটা একটা পুকুর বন্ধুরা, এটা মনে করো একটা পুকুর। এই পুকুরের দৈর্ঘ্য মনে করো যে 60 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এইখানটা মনে করো প্রস্থ মনে করো 40 মিটার। এখন এটার পাড়ের বিস্তার কত, 3 মিটার হলে, অর্থাৎ বিস্তার বলতে এটাকে কি করা হইলো, যে এই চতুর্দিক দিয়া আরো 3 মিটার করে এটারে বাড়ায় নেওয়া হইলো। অর্থাৎ আগে ছিল 60 মিটার, এখন দেখো এদিকেও 3 মিটার বাড়ছে, এই যে এদিকেও 3 মিটার বাড়ছে, আবার এদিকেও কিন্তু 3 মিটার বাড়ছে। তা এখন আগে ছিল পুকুরটা ছিল এইখানে, পুকুর পাড়টা ছিল এই জায়গায়, যখন 3 মিটার বাড়ছে এর ফলে এর বিস্তার যা ঠেকছে এই জায়গায়। এখন অঙ্কে বের করতে হবে তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত, এটা বের করতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে করছি। দেখো এখানে লিখছি বন্ধুরা, যে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার আর পুকুরের প্রস্থ, এই যে এখানে হলো পুকুরের, এটা হলো প্রস্থ বন্ধুরা, পুকুরের প্রস্থ 40 মিটার। এই দেখো প্রস্থটা আমি এইখানে রেখে আছি, তোমরা এইখানে রাখবো প্রস্থ। পুকুরের প্রস্থ কত 40 মিটার এবং পাড়ের বিস্তার কত বন্ধুরা 3 মিটার। তাহলে পুকুর পাড়ে ক্ষেত্রফল কত হইব, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা জানো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাই দৈর্ঘ্য হচ্ছে কত 60 মিটার আর প্রস্থ হচ্ছে কত 40 মিটার। তাই 60 আর 40 গুণ দিলে 4 দিয়ে 6 এর যদি আমরা গুণ দিই তাহলে 4 6 24 হয়। আর এখানে শূন্য এখানে শূন্য, তাহলে দুইটা শূন্য হবে। যেহেতু এখানে এটাও মিটার এটাও মিটার, তা দুইটা মিটার গুণ করলে বর্গ মিটার হয়।
তাহলে আমরা পুকুর পাড়ে ক্ষেত্রফল কত পেলাম? 2400 বর্গমিটার পেলাম। এখন পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত? তাইলে আগে ছিল পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। তা এই পুকুরটায় দৈর্ঘ্য হলো দুই দিকে, দেখো এদিকেও 3 মিটার বাড়ছে, তাহলে এদিকে 3 আর হচ্ছে এদিকে 3, তাই টোটাল কত? 6 মিটার বাড়ছে। তাই এখানে লিখছি দেখো, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 মিটারের সাথে 3 মিটার, 3 মিটার বাড়লে কত? 6 মিটার হয়। তো 6 আর 60 যোগ করলে কত হয়? 66 মিটার হয় বন্ধুরা। আবার দেখো পাড় সহ পুকুরের প্রস্থ কত? 40 মিটার, প্রস্থ 40 মিটার দেওয়া আছে। তো দৈর্ঘ্য 3 মিটার বাড়লে প্রস্থ কিন্তু বন্ধুরা উভয় দিকে 3 মিটার করে বাড়ছে। তাহলে এইখানেও দেখো 3 3 6, তার মানে 40 আর 6 যোগ করলে কত হয়? 46। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফলের কত হইব দেখো, এই যে 66 মিটার আর হলো 46 মিটার, এই দুইটা গুণ করলে 3036 বর্গমিটার আসে। তোমরা গুণ করবা, এই যে 66 আর 36 যদি গুণ করো এভাবে, 66 গুণন হচ্ছে 46, 6 6 36 কে 6 হাতে থাকে 3, 6 6 36 আর 3 কত? 39। আবার দেখো 4 6 24 কে 4 হাতে থাকে 2, 4 6 24 আর 2 কত? 26। তাহলে এই 6 6 9 4 13 3 হাতে থাকে 1, 7 আর 3 10 কে 0 হাতে থাকে 1, 2 আর 1 3। এই যে বন্ধুরা দেখো 3036 বর্গমিটার আছে কি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। এখন তাহলে প্রশ্নে চাইছিল কিন্তু পাড়ের ক্ষেত্রফল কত। তা দেখো এই যে পাড় সহ যে পুকুরের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে যদি তুমি পুকুর পাড়ের ক্ষেত্রফল বিয়োগ করো তাহলেই কিন্তু পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে বন্ধুরা। তাহলে এটাই লাগবে যে পাড়ের ক্ষেত্রফল তাহলে কত? 3036 থেকে 2400 বিয়োগ করলে দেখো কত হয়েছে? 636 বর্গমিটার হয়েছে। তো উত্তর হচ্ছে এটাই, যে উত্তর পাড়ের ক্ষেত্রফল 636 বর্গমিটার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে দিয়ে নিবা বন্ধুরা, স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে দিয়ে নিবা। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। এরপরে চলো আমরা পরের অঙ্কে যাব বন্ধুরা। দেখো একটি আয়তকার একটা ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য ও প্রস্থের 4 গুণ। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তা বন্ধুরা দেখো এখানে কিন্তু 10 একর দেওয়া আছে। তা আমরা জানি এখানে লেখা নিবা যে দেওয়া আছে ক্ষেত্রফল 10 একর। তা একরের কিন্তু সূত্র আছে বন্ধুরা। একরের তুমি যদি বর্গ মিটারে ভাঙাও তাহলে দেখো 1 একর সমান সমান হচ্ছে 4046.85 বর্গমিটার। এটা কিন্তু সূত্র। তাই 1 একর সমান যদি 4046.85 বর্গমিটার হয় তাহলে 10 একর সমান সমান নিশ্চয়ই বেশি হবে। তাহলে এই যে 4046.85 সাথে 10 গুণ দেওয়া হয়েছে, গুণ দিলে দেখো একক দশক শতক হাজার অযুত, তাহলে কত হয়েছে? 40,468.5 বর্গমিটার। আমরা তাহলে এই যে যে একরটা দেওয়া আছে এই একরের কিন্তু ক্ষেত্রফলে ভাঙ্গায় নিলাম বন্ধুরা, অর্থাৎ বর্গমিটারে ভাঙ্গায় নিলাম। এখন আমাদের বলছে যে দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 4 গুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি দেখো যে
প্রস্থ হচ্ছে কত, এই যে দেখো আয়তকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার, তার দৈর্ঘ্য যদি 4 গুণ হয় তাহলে 4 ক মিটার হবে। তা প্রশ্ন মতে দেখো এই দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কিন্তু এই ক্ষেত্রফল বন্ধুরা। তাহলে দেখছি প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাই 4 করে তুমি যদি ক দিয়া গুণ দাও, ক দিয়া করে গুণ দিলে কত হয়, ক স্কয়ার হয়, তাই না? এই ক স্কয়ারের সাথে কিন্তু 4 গুণাকার আছে, এইটাই পাশানলে কি হবে, ভাগ হবে। তাহলে দেখো তুমি যদি 40,468 রে 0.5 যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে দেখো কত আসে, 10,117.125 আসে। এই 10,117.125 এর যদি তুমি এই স্কয়ার এই পাশে আনলে কিন্তু রুট হয়ে যায়। তো এটার যদি তুমি রুট দাও তাহলে দেখো কত আসে, 100.5839, মানে এরকম আরো কিছু সংখ্যা আসে বন্ধুরা। তা আমি এখানে সাধারণত এইভাবে তোমরা প্রায় নিয়ে নিবা, অর্থাৎ অনেকগুলো সংখ্যা যদি থাকে তখন তুমি প্রায় দিয়ে দিবা, যে 2-3টা সংখ্যা নিয়ে এরপরে প্রায় লেখা দিবা। এই প্রায় লেখার মানে হচ্ছে যে যিনি খাতা দেখবো উনি বুঝবো যে এটার দশমিকের পরে আরো ঘর আছে। তাই এই যে করমান বের হয়েছে কত, করমান বের হয়েছে 100.5839। এটা কি, ক ছিল প্রস্থ। তা প্রশ্নে তো চাইছে আমার দৈর্ঘ্য কত, এই যে প্রশ্নে চাইছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত। তা দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। এই যে দেখো দৈর্ঘ্য ছিল প্রস্থের 4 গুণ, তার মানে এই 4 ক মিটার ছিল কি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য। এখন কর জায়গায় যদি এই মানটা বসায় দিই, এই যে তোমার 100.5839 এই মানটা যদি বসায় দিই, বসায় যদি দেখো গুণ দেই 4 দিয়া, তাহলে কিন্তু আমাদের দৈর্ঘ্য বের হয়ে যায় বন্ধুরা। তা আমি এটাই করছি যে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 4 ক, কর জায়গায় ওই মানটা বসায় দিছি, বসায় দিয়া 4 দিয়া গুণ দিলে 402.3356 হয়েছে। তো এটা ছিল বন্ধুরা আমাদের তোমার কত, 11 নম্বর অঙ্ক। মেবি এটা তোমরা যদি চাও তাহলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্কগুলো বেশি কিন্তু কঠিন না বন্ধুরা, অঙ্কগুলো কিন্তু সহজ আছে, একটু দেখবা। স্ক্রিনশট দিয়ে নিলে নাও। এরপরে দেখো আমাদের 12 নম্বর অঙ্কে কি বলছে, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। দেখো দৈর্ঘ্য বলছে কত, প্রস্থের 1.5 গুণ। 1.5 বলতে কি বোঝায়, এক সমস্ত 1/2, এতই তো 1.5, তাই না? এটা হলো হাফ, এই 1/2 হলো হাফ, তাই এর সাথে যদি আমি 1 অ্যাড করি তাহলে কিন্তু 1.5 গুণ হয়ে যায়। তা আমরা দেখো এখানে লিখছি যে দেওয়া আছে আয়তকার ঘরের ক্ষেত্রফল কত, 216 বর্গমিটার। এটা কিন্তু আমি লেখা নিছি বন্ধুরা, যে আয়তকার ঘরের ক্ষেত্রফল 200 বর্গ মিটার। এখন বন্ধুরা প্রস্থ ধরে নিছি, দেখো আয়তকার ঘরের প্রস্থ ক মিটার, তাহলে আয়তকার ঘরের দৈর্ঘ্য কত হইব, এই প্রস্থের 1.5 গুণ। এই যে দেখছো ক এর 1/2 মিটার। তাহলে দেখো তো এই 1 দিয়ে যদি 2 এর গুণ দেই, তো 2 1 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়, 3/2 হয়। অর্থাৎ আয়তকার ঘরের দৈর্ঘ্য কত বেরোছে, দেখো 3 ক/2 মিটার। এখন এই দৈর্ঘ্য আর এই প্রস্থ এই দুইটার গুণফল হলো কত, 216। তা এই যে দেখো শর্ত মতে লিখছি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কি ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এই যে দেখছো এই যে এখানে কিন্তু দেওয়া আছে, তো এইটাই কিন্তু এখানে লেখা হয়েছে।
এখন দেখো বন্ধুরা, এখানে এরকম ছিল 3/2 ক গুণন হচ্ছে ক, এটা সমান সমান কত? 216। এই ক দিয়া যদি তুমি ক রে গুণ দাও, তাহলে দেখো 3 ক² ডিভাইডেড কত 2 সমান সমান কিন্তু 216 হয়। এখন এই ক স্কোয়ারের সাথে কিন্তু দেখো 3/2 গুণাকার আছে, এটা এই পাশে আনলে কিন্তু ভাগ হইব। তাই যেহেতু এটা একটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটা উল্টে দিব, 3 দিয়ে বোঝা নিচে আর 2 পড়বো উপরে। আমি কিন্তু তাই করছি, দেখো প্রথমে এই ক দিয়া করে গুণ দিয়া ক স্কোয়ার করছি, এরপরে এই যে 3/2 এই ভগ্নাংশ সংখ্যাটারে এই পাশে নিয়েছি, এই পাশে না কি করছি, যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা তাই এটা উল্টে গেছে, উপরেরটা নিচে গেছে, নিচের উপরে গেছে। এখন 3 দিয়া যদি তুমি এটারে কাটো, তা 3×7=21, আর এখানে কত 3×2=6, 72 2 দিয়া গুণ দিলে 144 হয়। 144 যদি তুমি রুট দাও, তাহলে দেখবা কত 12 আসছে। এই স্কোয়ারের পাশে রুট হয়, তো 144 বর্গমূল কত 12। তাহলে দেখো এই কর মান কিন্তু বন্ধুরা 12 বের হয়েছে। ক কিন্তু বন্ধুরা আয়তকার ঘরের প্রস্থ ধরছিলাম, তোমাদের মনে আছে? এই যে আয়তকার ঘরের প্রস্থ কত ক, তাই আমরা ঘরের প্রস্থ পেয়েছি কত 12 মিটার। এখন ঘরের দৈর্ঘ্য কত ছিল? এই যে 3 ক, এই যে দেখো 3 ক ডিভাইডেড কত 2 ছিল ঘরের দৈর্ঘ্য, এই যে এইটা এই দৈর্ঘ্যটা ছিল এই যে এইটা। তাহলে এখন আমরা দৈর্ঘ্যের মান বের করলাম, দেখো দৈর্ঘ্য 3 ক ডিভাইডেড 2, এই কর মান কত 12, তাহলে 2 12 ভিতরে কত 6 বাজে, 6 দিয়ে 3 গুণ দিলে কত হয় 18। তাহলে এখন আয়তকার ঘরের পরিসীমা নির্ণয় সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তা দৈর্ঘ্য হইলো 18, প্রস্থ হইলো 12, 18 আর 12 যোগ করলে 30 হয়, 30 2 দিয়ে গুণ দিলে 60 মিটার হয়। এটা ছিল বন্ধুরা আমাদের 12 নম্বর অঙ্ক। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা। তোমাদের প্রতি অনুরোধ করছি যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের যে কোনো ধরনের অনুসরণের অঙ্ক সম্পর্কিত সমস্যা থাকলে তোমরা আমাকে মেসেজ করো বা কমেন্ট করো, আমি তোমাদের সে অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অঙ্ক করে দিব বন্ধুরা। শুধু অঙ্ক না, এই চ্যানেলে ইংরেজিও দেওয়া হয় তোমাদের ক্লাসের, তোমরা ইংরেজিও ফলো করতে পারো। একটা বিষয় বন্ধুরা, আমার কথা যদি তোমার শুনতে একটু কষ্ট হয়, দয়া করে কথাটা শুনবা, কারণ আমি আসলে একটু অসুস্থ বন্ধুরা, এই কারণে মূলত আমার কণ্ঠটা অত বেশি ভালোভাবে বোঝা যায় না। তো ঠিক আছে, চলো আমরা 13 নম্বর অঙ্ক করব। দেখো 13 নম্বরে কি আছে, ও তোমরা যদি এটা চাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা, এই যে স্ক্রিনশট দেওয়ার সুযোগ আছে, নিয়ে নাও। এরপর এখান থেকে নাও। এখন দেখো 13 নম্বর অঙ্ক কি আছে, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা কত 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা লিখছি, দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার, উচ্চতা কত 15 মিটার 50 সেন্টিমিটার। এই 15 মিটার 50 সেন্টিমিটারে ভাঙান যায় 15.50 মিটার। সেটা কিভাবে দেখো, 15 যোগ কত এখানে কত 50 সেন্টিমিটার, সেন্টিমিটারে যদি তুমি মিটারে ভাঙাও, আমরা জানি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে 50 তুমি এই 100 দিয়ে ভাগ করো, তাহলে দেখবা তোমার এখানে থাকবে কত 0.5 থাকবো। তাহলে 15-এর সাথে যদি তুমি 0.5 যোগ করো, তাহলে 15.5 মিটার, অর্থাৎ এই যে 15 মিটার সমান 15 মিটার 50 সেন্টিমিটার সমান হচ্ছে কত 15.5 মিটার। এখন প্রশ্নে চাইছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এটা খুবই সহজ, আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
এই হাফ, ভূমির মান কত এখানে 24, আর উচ্চতার মান কত এই যে 15.50 বা 5। 24 দিয়ে যদি তুমি 15.5 গুণ দাও তা 372 হয়। 372 যদি তুমি এটাতে ভাগ করো তাহলে 186 আসে বন্ধুরা। এই 186 ছিল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তো আশা করি তোমাদের অঙ্কগুলা বুঝাইতে সক্ষম হয়েছি। তোমরা দয়া করে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে পারো বন্ধুরা, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবা বন্ধুরা। তো চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো আশা করি সবাইকে বুঝাতে পারছি। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।